আমরা খবর পেলাম সল্ট লেকে নাকি ময়ূর আসছে, বাঁদর তো সব জায়গাতেই থাকে, মাছরাঙা আসছে। কোথায় আসছে জানেন? ছাদ বাগানে। আর সেই ছাদ বাগান অদ্ভুত, এক দম্পতির, মানে দুই মানুষ। একজন ছিলেন আর্মিতে, সুভাষবাবু, আর একজন তার পেশা শিক্ষকতা, এখনও পড়ান, ছোট ছোট কুঁড়ি ফুটিয়ে তোলেন আর কি, মালবিকা দেবী। তো এই সুভাষ মালবিকা নামটাই ফুলের সঙ্গে জড়িয়ে, খুব সুন্দর কথা বলেন। দিদি বলছিলেন যে এই কথাগুলো বলছিলেন, আমরা শুনতে পেলাম। চলে এলাম সল্ট লেকের সেই ছাদ বাগানে, যেখানে নাকি ময়ূরীরা চলে আসে, যেখানে নাকি আরও অনেক, যেগুলো দেখা যায় না চট করে শহরাঞ্চলে যাদের, তারা চলে আসে তাদের বাগানের টানে। অদ্ভুত না? আসলে কি জানেন, মালবিকা দি বলছিলেন যে গাছ দেখলে আমি পাগল হয়ে যাই। পাশে কিন্তু তখন তার হাজব্যান্ড সুভাষবাবু রয়েছেন। মানে গাছ পাগল দম্পতি, আর তার পুত্র তো রয়েইছে, তাদের বয়স হয়েছে, কিন্তু গাছেদের জন্য তারা এখনো টকবকে তরুণ। চলুন আজকে সেই অদ্ভুত বাগানের খবর নিই। সত্যি নাকি? সত্যি মাছরাঙা আসে? সত্যি মাছরাঙা আসে, আপনাদের দেখিয়ে দেব। সত্যি মাছরাঙা আসে এবং মাছ পাত্তাও দেয় না আমাদের, পাশ দিয়ে দিব্যি নেমে মাছ খেয়ে চলে যায়। আর ময়ূরী? ময়ূরী এসে উড়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এসে এখানে বসেছিল, তাকে অনেক কষ্ট করে ধরা হয়েছে। হনুমান আমাদের নিত্য সঙ্গী। আপনাদের মানে ডিপার্টমেন্টে, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ময়ূরী চলে আসছে, আপনাদের এই ছাদ বাগানের ডিপার্টমেন্টে কি এমন মধু রয়েছে, কি কি রয়েছে গাছ একটুখানি বলুন। গাছে যা ফল টল থাকে সেগুলোর জন্যেই হয়তো উড়ে চলে আসে। এমনকি একবার ম্যাকাও এসেছিল, এসে ওই নারকেল গাছের নারকেল ইয়ে করে সে দিব্যি তার জল খাচ্ছিল। আর হনুমান তো প্রায়ই আসে, সে টমেটো বেগুন সব খেয়ে লাস্টে যাওয়ার সময় গোলাপ গাছের কুড়িগুলো সব খেয়ে চলে যায়। কাজেই এগুলো আমাদের ভামবেড়াল বা হনুমানকে দুবার গুলি করে, ঘুমের গুলি করে আর কি নামানো হয়েছে। এগুলো আমাদের, হ্যাঁ, যেহেতু পরিবেশটাই ওরকম। হনুমানের ছিল কলা গাছ আছে? কলা গাছ আছে, কিন্তু হনুমান যেগুলো মেইনলি খায় সেটা হলো বেদানা। হনুমান কলা খায় না? কলাটা মানে তখন ছিল না হয়তো, বেদানাটা খেয়েছে পুরো বসে। মানে আমার ছেলেও বলছে থাম আর খাস না, সে দিব্যি ছুলে টুলে খেয়ে গেল। তারপরেই গেল টমেটো। টমেটো কিন্তু পাকা টমেটো একটাও ধরলো না, সব কাঁচা টমেটো খেলো, খেয়েই চলে গেল গোলাপ গাছের উপরে। যতগুলো কুড়ি ছিল সব একদম খেয়ে সে বেরিয়ে গেল। কাজেই এদের সঙ্গেই আমাদের সবসময় থাকতে হয়। গাছ দেখলেই মনে হয় এটা আমার নেই, এটা আমাকে নিতেই হবে। কাজেই আমি মানে শুধু যে একরকম জিনিস করি তা না, সব রকম ফুল, যে কোনো পাতাবাহার বা ফল, শীতের সময় সমস্ত সবজি, বেগুন, টমেটো, সব কিছুই। আর এখন গরমকালে ঢ্যাঁড়স হচ্ছে, আমার ঝিঙেও ধরেছে, লাউ হয়, এরকম সবই হতে থাকে। চাষটা কে করে? চাষ আপনি নাকি দাদা? দাদা আর আমি দুজনেই বলতে পারেন, মানে আমাদের দুজনেরই একই প্যাশন, এবং প্রথম থেকেই আমরা নিজেরাই দুজনে করেছি, গাছে জল দেওয়া থেকে গাছ লাগানো থেকে সব কিছুই। এখন দুজনেরই অসুস্থতার কারণে পারি না, কিন্তু সব কিছুই আমরা দেখি। শুধু একদিন আমার মালি আসে, সে এসে সপ্তাহে একদিন সে এসে ওই ফাঙ্গিসাইডগুলো বা মিক্সারগুলো, যেহেতু এতগুলো গাছে আমি নিজে এখন আর দিতে পারি না বা এর পক্ষেও সম্ভব না, কিন্তু রোজ দুবেলা আমরাই আসি, আমরাই যত্ন দেখি, এবং কোন গাছে কি লাগবে মালিককে বোধহয় সেটা আমাদেরই বলে দিতে হয় আর কি। কি গাছ আছে যেগুলো আপনার খুব প্রিয়, একটু বলুন না। হ্যাঁ, গাছ আছে, তার মধ্যে জবাটা তো মেইনলি, তারপরেও যত রকম ট্রপিক্যাল জবা, ব্যাঙ্গালোর জবা, পুনে জবা, এসব তো আছেই। আর তাছাড়া অন্যান্য যত রকম মানে ফুল পাওয়া যায় সবই আমি রাখি। আর মধুমালতী তো আছেই, ডাবল সিঙ্গেল সবই। আর ফলের মধ্যে মোসাম্বি আছে। মালবিকা ফুল নেই?
না, মালবিকা ফুলটা তো নেই, এরকম ফুল তো আমার জানা নেই। দাদাকে বলতে হবে। সেই নন্দিনী নামের ফুল আছে জানি, কিন্তু মালবিকা নামের তো নেই, এটাই। আর ফল, তারপরে সবজি প্রচুর হয় শীতকালে, টমেটো লাগাই, বেগুন লাগাই, ধনেপাতা, লাল শাক, এইসব সবই হয়। হ্যাঁ, কাজে শীতে একদম ফুল আর ফল আর সবজি মানে ভরা থাকে। তখন অনেকেই বলে যে এই এত বেগুন হয়েছে, তো বৈশাখী বাজারে বিক্রি করা যাবে। সবচেয়ে প্রিয় গাছ এখানে আপনার কোন? ফুল গাছই সবচেয়ে প্রিয় আমার। নিচের বাগানেও কিছু অর্কিড আছে, অর্কিডটাও খুব পছন্দ করি, এবং অর্কিডের পেছনে বোধহয় এত খাটতেও হয় না, সেই জন্য অর্কিড তো ভালোই লাগে। আর যে কোনো ফুলের গাছ দেখলেই একটু, এই গাছই আমাদের মানে সুস্থ রাখে, এবং এর এতেই আমাদের অনেক সবুজ বন্ধুও হয়েছে, তো সেটাও একটা। আমার কিন্তু কফি গাছও আছে, হ্যাঁ কফি গাছও আছে। আপনি খান? কফিটা এখনো মানে বিনস অব্দি হয়েছে, তারপরে সেটা এখনো হয়নি। এঁচোড় গাছও হয়েছিল, সেই এঁচোড় কিন্তু আমরা কেটেও খেয়েছি। এবং আমার একটা ইয়ে হলো, আমি যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু আমি নিয়ে আসি, সেইগুলো আমার মানে একটা অন্য জায়গা থেকে আনা, যেমন পাহাড়ি অনেক গাছ, পনসেটিয়া, এইসব আমি রাখি। পদ্মও করি, পেঁপে গাছও আছে, ঢ্যাঁড়স গাছও আছে, সবই আছে আর কি। গাছ কিভাবে আপনাদের দাম্পত্যের মধ্যে ঢুকে পড়েছে? যেহেতু বাইরে আর্মির এতে ওইসব জায়গা আমাদের খুবই সিস্টেমেটিক পুরো গার্ডেন করা হয়, যার জন্য ওটা ওখান থেকে আসে। তারপরে মিসেস তো খুবই ইন্টারেস্টও, দুজনে মিলে করে গেছে। এখন তো আর হাঁটাচালা করতে সেরকম আর কিছু করতে পারি না। ওই মালি একদিন আসে, পুরো করে দিয়ে যায়, আর জলটায় ওই পুরো পাম্প লাগিয়ে রেখেছি, টুলু পাম্প, ওই দিয়ে জলটা পুরো। বাইরে তো আমি ধরুন যেখানেই বিদেশেও গেছি, ওখান থেকে কারণ ওখান থেকে আপনার এই গাছ আপনার ওই এতে আনতে দেয় না। একবার খুব ভালো গাছ আমি ব্যাংককে বোধ হয় না, খুব নিয়ে উঠেছিলাম, আমাদের বোকামি হয়েছে, ওটা আমরা লাগেজের মধ্যে না করে হ্যান্ডব্যাগের মধ্যে রেখেছি, ওরা নিয়ে এরকম করে ছুঁড়ে ফেলে দিল। তারপর থেকে যতবার গেছে একদম পুরো ব্যাগের মধ্যে ঢুকিয়ে তোলা দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মানে ফ্লাইট। মানে এতটাই গাছ ভালোবাসেন, প্লেনেতে প্রথমে ভুল হয়েছে, তারপরে পুরো এর মধ্যে ঢুকিয়ে লাগেজ ঢুকিয়ে পেটের মধ্যে চলে যাচ্ছে, আর কেউ ওটা ইয়ে করে না। ওরা মানে প্ল্যান্ট কিচ্ছু আনতে দেবে না বাইরে। আরেকটা সেটা যেটা বলার, যে গাছের মধ্যে কখন আপনি পায়চারি করেন, কখন আসেন ছাদে, যখন আসেন গাছের সঙ্গে কথা বলেন কখন? সকালবেলাটা একটু ঘুরে ঘুরে যাই, আবার সন্ধ্যেবেলার দিকে একটু রোদটা কমে গেলে। আচ্ছা, এখানে পুত্রের ভূমিকা কি, মানে ছেলের ভূমিকা কি, বাড়িতে যারা এই প্রজন্মের যারা আছেন তাদের ভূমিকা কি ছাদ বাগানের জন্য? সবচেয়ে বড় ভূমিকা তার, কারণ যারা বয়স্ক বাবা মা প্রবীণা হয়ে গিয়েছেন, তাদেরকে যদি একটু ব্যাকআপ দেওয়া যায়, সেই ভালোবাসাকে, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, মানে ওই এনকারেজ করাটাই আর কি, কারণ আমরা তো আর সময় দিতে পারি না, সারাদিনই ব্যস্ত থাকি আর কি। তো ওই যখন একটু এনকারেজ করা যায়, এটা করছো ভালো করছো আর কি, এই কী মানে মাঝে মাঝে দেখান ওনারা আমাদেরকে কী করেছেন না করেছেন। মা তো সকালে উঠে মাঝে মাঝে দেখে, এই গাছটা দেখ, ওখানে এই ফুলটা হয়েছে। আমি এত সত্যি কথা, আমি সব ফুল চিনিও না আর কি, ঠিক আছে। তো ওই মা দেখায় যে ওইখানে ওই ফুলটা হয়েছে দেখ, এখানে হয়েছে দেখ, এই আর কি, এভাবে এনকারেজ, ভালো করেছো, বেশ করেছো, এই জন্য। আমার একটা কথা, সেটা হচ্ছে যে আপনি কি বলবেন, যে অনেকে যেটা করেন যে এনগেজ থাকে, এই যে বয়সটা, এই বয়সে অসুস্থতা রয়েছে, তারপরে বাড়ি এখন, হ্যাঁ বাড়িতে সব, এই সময় ছাদ বাগান করাটা এটাতে একটা অটোমেটিক ভেতরে একটা চেঞ্জ আসে আর কি, মানে শরীরটা অটোমেটিকলি সুস্থ হয়ে যায়, মানে এইসব দেখলেই আর কি, এইসব নিয়ে থাকলেই সুস্থতা একটা ভাব চলে আসে আর কি। আর মা বাবার চাষ করা ঝিঙে, ঢেঁড়স, হ্যাঁ, এইসব ড্রাগন ফল হয়েছিল, ড্রাগন ফল খেয়েছি, মাঝে মাঝে এসব খাওয়া হয় আর কি। মানে মা বাবা যখন, মানে অনেক সময় কি ছাদ থেকে বাজারটা হয়? হ্যাঁ, মাঝে মাঝে শীতকালের দিকে অনেক সবজি হয়, তখন আমাদের হয়ে যায়। আর ওনারা যখন না থাকে তখন আমি দেখাশোনা করি, যেমন ঢ্যাঁড়স, বেগুন, লেবু তো সারা বছরই আছে, আর কি করলা, ঝিঙে, বরবটি সব হয়। আপনি তার মানে গাছের খবর তো রাখেন, যখন ওনারা, ওটাই আমি একটু জল টল দিয়ে দিই,
যখন থাকে না ওনারা ব্যাস ওই আর কি, খুব যে বিশাল কিছু জানি তা নয় গাছের ব্যাপারে। ওই ছাদ বাগান থাকা এবং ফ্যামিলির সবাই মিলে এ করাটা কতটা যেটা জিজ্ঞেস করছেন ছাদ হাজব্যান্ড। বাগান তো এমনিতে তো দেখুন এটা একটা মানে ন্যাচারাল জিনিস, আমাদের একটা মানে কি বলবো এই আপনার এনভায়রনমেন্টের এ তো আছেই, ও তো মানে ভালোই, স্বাস্থ্যর পক্ষে তো ভালোই। এখন তো গাছ লাগান প্রাণ বাঁচান এসব তো হচ্ছেই। ভালোবাসা, ভালোবাসা আর একটা ভালো বাগান, তবেই বোধহয় ভালোবাসার জন্য ভালো একটা বাগান হয় এবং বাসাটাও ভালো হয়ে ওঠে, বাসা বাড়ি পরিবার। ভাবতে পারেন কতটা পাগল গাছের জন্য এই দম্পতি, যে প্লেনে উঠেছিলেন বিদেশ থেকে গাছ নিয়ে, সেটা প্রথমবারে ধরা পড়ে গিয়ে তারপর থেকে আর ভুল করেননি, মানে গাছ কিভাবে নিতে হবে সেই ভুলটা করেননি। তাই বাইরে থেকে সেইভাবেই বাঁচিয়ে গাছ নিয়ে এসে আজকে ছাদ বাগান তৈরি করেছেন এবং দুজনে অসুস্থ ঠিক কথাই, কিন্তু সুস্থ এই সবুজ বাগানটা আছে বলে এটাই ওদের প্রাণের ওষুধ, এটাই ওদের রোগের ওষুধ, এটাই ওদের মনের ওষুধ। এবং ফ্যামিলির অন্য যারা, তারা সময় দিতে পারেন না, যারা দেখছেন তাদের জন্য বলা যে এই বার্তাটা দেওয়া যে যারা বয়স্ক, যারা বাড়িতে রয়েছেন বাবা মা, তারা যদি গাছ ভালোবাসেন, তাদের ভালোবাসায় একটু ইন্ধন দেওয়া যাক না, তাহলে তো এইরকম ছাদ বাগান হতে পারে, এরকম সবুজ পরিবার এবং ওই যে বললাম ভালো বাড়ি, ভালো পরিবার, ভালো বাসা হতে পারে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।